টানা 12 দিন যুদ্ধের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই যুদ্ধে নেতানিয়াহু যেসব ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন সেই ক্ষেপণাস্ত্রগুলো কোন দেশ থেকে নিক্ষেপ করা হয়েছে সেই বিষয়ে ভয়াবহ তথ্য সামনে এনেছেন আর্মেনিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহেদি সোবহানি। তিনি বলেছেন, প্রতিবেশী বিভিন্ন দেশ থেকেও ইরানে হামলা চালানো হয়েছে। মেহের নিউজের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। মেহেদি সোবহানি দাবি করেছেন, ইসরায়েল ইরান যুদ্ধের সময় ইরানে ব্যবহৃত কিছু ক্ষেপণাস্ত্র প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানে প্রবেশ করেছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তিনি আরও বলেন, আমরা এমন কিছু প্রতিবেদন ও গোয়েন্দা তথ্য পেয়েছি যা ইঙ্গিত করে যে কিছু মাইক্রো এয়ার ভেহিকল আমাদের প্রতিবেশী কিছু দেশের ভূখণ্ড থেকে ইরানে প্রবেশ করেছে। এ কারণেই আমাদের প্রেসিডেন্ট আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের অনুরোধ করেছেন। মেহেদি সোবহানি বলেছেন, আমরা এখন তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছি। সেগুলো স্পষ্ট হলে আমরা প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাতে পারব। যত দিন গড়াচ্ছে ইরান ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে ভয়ঙ্কর তথ্য সামনে আসছে। এদিকে পারমাণবিক কর্মসূচি থেকে ফিরে না আসলে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলের কথায় ইরানের পারমাণবিক কাঠামোতে যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে ইরান ট্রাম্পের আর কোনো কথায় কানে তুলছেন না। এমনকি ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতিতে প্রথম দিকে কোনো সম্মতিও দেয়নি ইরান, বরং যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব আলোচনা থেকে সরে আসে। তবে যুদ্ধবিরতির পর এখন আবারও ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে মরিয়া যুক্তরাষ্ট্র। এমনকি ইরানকে রাজি করাতে একের পর এক লোভনীয় প্রস্তাব দিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরান এই হামলায় কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং ইসরায়েলের গতিবিধি লক্ষ্য করছে। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিও নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। না, আসলে صحبتی ما کردیم برای شروع مجدد। আল ইমরান, ATN বাংলা।